এদিকে আয়নশিকা, দেবলীনা আর কোয়েল বসে পড়েছিল সবজি কাটতে, আর অন্যদিকে আমরা বসে পড়েছিলাম এডিটিং। কিছুক্ষণের মধ্যে অভিজ্ঞতার আকাশে চলে এসেছিল, আর এদিকে আমাদের সবাইকে কাঁদানোর পর পাপের ফলস্বরূপ পেঁয়াজ নিজেই নিচে পড়ে গেছে। সমস্ত সবজি কাটার পর ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে। আর পায়রা যাতে না উড়ে যায় তাই জন্য এদিকে এরা সবাই স্ট্রাগল করে পা টিপে টিপে আসছে। ছাদে এসে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হলো, তারপর বক্স চালিয়ে নাচা শুরু হলো। আমরা সবাই নেচে ভাইব নিচ্ছিলাম, আর দিদি বাসন ধুয়ে। আর ঘরের ভেতরে এই দুজন নিজেদের সংসারের গল্প করছিল। সংসারের গল্প করতে করতে দুজন মিলে চলে গেছিল শুভর জন্য ব্লেজার কিনতে, কারণ শুভর আজকে রাত্রিরে রয়েছে বিয়ে বাড়ি। ওর কাছে হাজার জামা প্যান্ট থাকলেও ওকে নাকি আজকে নতুন ব্লেজার কিনতেই হবে। সবাই এখানে পরপর দাঁড়িয়ে মন দিয়ে দিদির থেকে ফ্রাইড রাইস ঝাঁকানো শিখলাম। রূপসা একদিকে চিকেন পকোড়া খাচ্ছে, অন্যদিকে ওর জন্য এখানে ওআরএস বানানো হচ্ছে। ও যে শরীর খারাপ থাকা সত্ত্বেও এসেছে এটাই অনেক। বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে সব রান্না শেষ করে আমরা এখন খেতে বসে পড়েছি, কিন্তু আমাদের খাওয়া শুরু করার আগে এই তিনজনের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। প্রথম ব্যাচে খেয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচে ফের বসে গেছে। সবকটা রান্নাই কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল। তারপর গোতাগুতি করে আমরা এখানে একটা ফ্রেমে ঢোকার চেষ্টা করছিলাম। দেন বেচারি দোয়েল আর ওর চুল অত্যাচারিত হওয়ার পর আমরা এখানে আবার নাচা শুরু করলাম। আর আমরা এতই ভালো নাচ করছি যে তার কমপ্লিমেন্ট আমরা নিচের ঘর থেকেও পাচ্ছিলাম। সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি আর দোয়েল বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে। সামনেই একজনের দিদির বিয়ে, তাই ইনভাইট করতে এসেছিল। প্রায় 3 বছর পর দেখা হলো। বাড়ি ফিরে দেখি শুভ আর আন্টিরা যাচ্ছে বিয়ে বাড়ি, আর আমি আর দোয়েল এখনো এডিট করছি।